তুমি এরকম করতেছো কেন? ও বাবা লাগে তোমার যে ভূতে ধরছে এই চিকিৎসার আমার জানা আছে কেমনে ছাড়াইতে হয়। কালী বন্ধ মন কলা বিস্তার পেরতে বাঁধলাম 700 মধ্যে 10 গ্রাম বাঁধলাম দিয়ে 15 কালী খামে কামড় বিধি পরে বাঁধলাম লক্ষ্যের সাথে সর্বদিকে সংগত বঙ্গবত লাখ লাখ মতো 7 দিন 7 রাত থাকতো। মা বাবা মা কি ব্যাপার কি হচ্ছে তুমি? কি ব্যাপার এই মেয়েটাকে? আর তাছাড়া তুই জামাই সাই যাইছস? হ্যাঁ এত আশ্চর্য আর কি আছে, আমি বিয়ে করছি। শুনো, এরা হচ্ছে আমার বাবা, এটা হচ্ছে আমার মা। সালাম করো সালাম। এই দাঁড়াও, সালাম পরে করো। দিহান, তোর না বাড়িতে বউ আছে? এই বউ আছে মানে? হ্যাঁ। কি বলতেছে দিহান এসব? আপনারা কি মজা করতেছেন নাকি? এই যে না না, তুই জামু দিয়ে নেব। হ্যাঁ আমারই তো বউ আছে, সমস্যা কি? আর তাছাড়া এখনকার তো আর আদিন যুগ নাই, এখনকার ছেলে মানুষ ওই 3টা 4টা বিয়ে বন্ধ করতে পারে। ইসলামের 4টা বন্ধ জায়েজ আছে, ঠিক আছে? আমি 2টা করছি, আরো 2টা বাকি আছে, সমস্যা কি? আমার বাপের এত সয় সম্পত্তি, এগুলো খাবো কে? একজনে তার খায় পুরাইতে পারে না, আরেকটা নিয়ে এলাম আর কি। দিহান, এটা কোনো কথা হইলো নাকি? সয় সম্পত্তি আছে বলে যে দ্বিতীয় বিয়ে করতে হবো এরকম তো কোনো কথা নাই। আহা বাবা, তুমি জিনিসটা বুঝতেছো না, তুমি এখন এই 9টা এমএল করে রইছো, ওসব বাদ দাও। এটা হলো ডিজিটাল যুগ, ঠিক আছে? এখনকার সয় সম্পত্তি খাবার লিগে বউ আমি বিয়ে করছি সয় সম্পত্তি খাবো, সমস্যা কি? এই তুমি তোমার ঠকাইছো, তোমার একটা বউ থাকাকালীন তুমি আমারে বিয়ে করছো। আমি এই বউ মানে নিতে পারবো না। হ্যাঁ আমি আমার স্বামীর রক্ষা করে দিতে পারবো না। এই এই তোমার কি হলো? হ্যাঁ আরে এই আমিও পারবো না। আরে বাবা আমার বাবা বাবা কি ব্যাপার, রাগ করতেছো কিসের জন্য? হ্যাঁ শোনো, ছেলে মানুষ 2, 3টা 4টা বিয়ে করতেই পারে, আমি তো কেবল 2টা করছি, এতে তো রাগ করার কি আছে? শোনো, আমার বাপে মনে করো যে সয় সম্পত্তির অভাব, এই যে সয় সম্পত্তি দেখতেছো যেমন কেরা খাবো, খাওয়ার কোনো লোক আছে। হ্যাঁ তাই ভাবছি যে আরেকটা বিয়ে করলে মানুষজন আরো বাড়বো, ঠিক আছে? আরো আত্মীয়তা হইলো, তাহলে আমার সয় সম্পত্তি সবাই খাইতে পারবো, তাহলে মনে করো যে আমার সয় সম্পত্তির আইগা মরণ লাগবে না, বুঝছো কি? থামেন আপনি, বুঝছো কি লাগে আছে? আপনি তো আমার ঠকাইছেন, আপনি তো একটা ফ্রড, চিটার। আমার সত্যি কথা তো বলেনই নাই, আপনি তো বলেন নাই আপনার বউ আছে। আপনি আমার বিয়ে করার পরে এখানে যখন নিয়ে আসলেন তখন আমি দেখছি যে আপনার একটা বউ আছে। আর তাছাড়া আমি মান্য নিতে পারতাম যদি আপনার বউ আপনার ডিভোর্স দিয়ে চলে যেত, তাহলে। আর নাহলে যদি আপনার বউ মরে গেত তারপরে যদি আপনি বিয়ে করতে না মানে, তাহলে আমি মানে নিতে পারতাম। কিন্তু আমি আমার জামাইয়ের ভাগ কাউরে দিতে পারবো না, আমি সত্যি সংসার করতে পারবো না, বুঝতে পারছেন? আচ্ছা বুঝতে পারছি, তুমি তো এমনি করবে না। শোনো, আমার বাপের মেলা জমি আছে, এটা কাম করো, তুমি যেহেতু মাইনে নিতেছো না, তুমি তাহলে 100 বিঘা জমি তোমার নামে লেখা দেব নাকি? আমি খুশি তো। আপনি আমার সম্পত্তির লোভ দেখাইতেছেন, আপনার সম্পত্তির লোভে আমি ভিজবো না। বুঝছি, 100 বিঘা কাম হবে, যাও 100 বিঘা দিলে। আমি ওয়াশরুমে যাবো। আচ্ছা চলো, ওয়াশরুম বন্ধ আগে দিয়ে আসি। না, আমি আগে যাবো, আমাকে দেখাই দেন। তুমি তো চিনবে না? না আমি চিনবো, আমাকে দেখাই দেন। ওই যে সামনে যাবো আমি। দোকানদারি এগুলো করতে আর ভালো লাগে না। কি দোকানদার দিছে আব্বা? কি ব্যাপার, আবার কেন কল দিল? স্নেহা? হ্যালো বিকল্প। হ্যাঁ স্নেহা বল। কেমন আছিস তুই? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? আরে আমি না অনেক বিপদে পড়ছি, এর জন্যই তোরে ফোন দিছি। বিপদ? কি বিপদ, কি হয়েছে? হ্যাঁ আচ্ছা তোদের বাড়ির শাকরাল উত্তর পাড়া না? হ্যাঁ কেন? তুই কি দক্ষিণ পাড়ার দিহানে চিনস? দক্ষিণ পাড়ার দিহান? হ্যাঁ হ্যাঁ চিনি, কেন কি হয়েছে? আরে আর বলিস না, ও ঠিক আছে, সব বুঝতে পারছি, আর তুই কোন চিন্তা করিস না, আমি একটা ব্যবস্থা করুমনি।
তুমি কি করতেছো? এই তুমি এরকম করতেছো কেন? ও বাবা, আল্লাহ আমাকে কে? আমি তোর বউ না, আমি হইলাম রফিকুল বউ। এই তুই আমার ভালোবাসার মানুষরে আমার কাছ থেকে কইরা নিবি, আমার প্রেমিকারে তুই চিনে নিবি, তা তো আমি মাইনা নিব না। আমি মইরা গেছি, তাতে কি হয়েছে? আমি আবারও ফিরে আসছি। ভালোই ভালোই কইতেছি, আমার প্রেমিকারে তুই সাইডা দে, তাহলে তোর ভালো হবো, আর না হলে আমি তোর রক্ত কামো। ও বাবা কই কি? মা, বাবা, আল্লাহ গো, এ কি কয় কয় রবিকুল ভূত? আল্লাহ আমার বাঁচাও। মা, বাবা, আমার বাঁচাও, আমার বাঁচাও। কি কয়? কি হয়েছে? কে রবিকুল ভূত বলে বাবা? তোরে তো আমি জানবো না, তোর বাড়িতে নষ্ট সব জায়গাতে বাবা, তোর মা বাবারও মারা ফেলবো। এই সর আমারে সর, সর নামতেছি। বাবা, এ কি কয়? আমি শেষ করে ফেলবো, আমার এখান থেকে যেতে দে, আমার প্রেমিকার তুই ছাইড়া দে, আমি কাউরে ছাড়বো না, সবাই শেষ করে ফেলবো। আল্লাহ গো, বাবা, আব্বা, আমি এটা করবে না, আমি মরে যাব না, আমি গেলাম না। শোনো মেয়ে, তোমার যে ভূতে ধরছে এই চিকিৎসার আমার জানা আছে কেমনে ছাড়াইতে হয়। ওজা লাগবো, আর ওজা এসে যখন শুকনা মরিচ পুইরা 2 নাক দিয়ে দিব তখন বুঝতে পারবা। আর ঝাড়ুতে ঘুমাইয়া যখন বাইরাবো তখন তুমি কি সহ্য করতে পারবা? তাহলে কি করতে হবে তুমি আমার চিন্তা করো। তাহলে আমার কি করতে হবে? সোজা হিসাব, ভুট্টা চেঞ্জ করে দিলে হয়। এই কই যাও? আমার রুমে যাইলে দাও। তোমার রুম মানে এটা তো তোমার রুম না, ওইটা হলো তোমার রুম। আর আজকে তোমার বাসর ঘর, যাও যাও রফিকুল বউদের সাথে বাসর করো। যাও। এটা কি কয়? ও রবিকুল ভূত এখন অসুস্থ, যখন সুস্থ হবো তখন আমি যাবো, কারণ আমি এই রুমে থাকবো। যাও। না, এই রুমে থাকা হবো না। আজকে তোমার বাসর ঘর, আর আজকে তুমি ওই রফিকুল বউদের সাথেই বাসর করো। আমার রুমে ঢোকা নাই, যাও বের হও। আরে কি করতেছো তুমি? তুমি বোঝার চেষ্টা করো, আমার যাই দাও। তোমার যাইতে দেবো তাই না? তুমি একবার বিয়ে করার সময় আমার থেকে হুকুম দিচ্ছে না যে আমি বিয়ে করবো, আমার বিয়ে করতে দাও। এখন আমি কোনো পারমিশন দেবো না, যাও তুমি তোমার রফিকুল বউদের সাথে বাসর করো, আমার রুমে কোনো জায়গা নেই। আরে আমার কথা এই খুব খারাপ অবস্থা, খুব খারাপ। আস্তে চা, আস্তে চা। চলো, আমার মন্তব্য করার সময় তোমরা কেউ নড়াচড়া দিবা না, নড়াচড়া দিলে কিন্তু ক্ষতি হয়ে দেবো। কালী খাড়ি কালী বন্ধ মন ক্লাব বিস্তারিত পেরতে বাঁধলাম 7 সমুদ্র 10 গ্রাম বাঁধলাম দিয়ে 15 কালী খামের মধ্যে কামরূপী জীবন বাঁধলাম লক্ষ্যের সাথে সর্বদিকে সংগত বঙ্গবত লাখ লাখ বন্ধ 7 দিন 7 রাত থাকবে। এই বল করে তাকাবি না, আমি কিন্তু তোরা থেকে ভয় পাই না, কেউ নড়াচড়া করবি না। বল কে তুই? বলবো না। বলবি না? বল কে তুই? আমি রফিকুল বউ। এখানে কেন আইছস? ও আমার প্রেমিকারে বিয়ে করছে, হ্যাঁ আমি মইরা গেছি, তাই কি আমি ওরে কারো হতে দেবো না। রয়েছে দিবি না? ভালো শাস্তি, এখান থেকে চইলা যা। না, আমি যাবো না। তোরে কেমনে খেদান লাগে এইটা আমার জানা আছে। শোনো, আমার মন্ত্র পড়ার সময় কেউ নড়াচড়া দিবে না, তাহলে কিন্তু তার সমস্যা হইব। ঠিক আছে, সমস্যা নাই। আব্বা আম্মা তোমরা কেউ নেবে না কিন্তু। ঠিক আছে, নড়বো না। এবার তুমি নড়াচড়া করলা কেন? না না আমি নাই। ওগো দিহান তো নড়ছে। না আমি যে বিকল্প আমার ধাক্কা দিচ্ছি। বিকল্প? বিকল্প? বিকল্প আবার কি? এই তুমি বিকল্প দেখছো? না। এই তুমি দেখছো? না তো। তুমি দেখছো? তুমি আমি এখানে কেন? আর আপনি আব্বা মা উনি আমাদের বাড়িতে আসছে কেন? সর্বনাশ হয়ে গেছে, ভূত তোর উপর আসর করছে, তোর উপর আসর করছে। এই কি কয়? এই যে বিকল্প আমার পাশে দাঁড়িয়েছে, এই যে কালো একটা গেঞ্জি পরা সাদা সাদা চেক, এই যে আপনারা দেখতেছেন না,
দিহান কি কর বিকল পরে কই দেহস আমরা তো এখানে বিকল পরে দেখতেছি না আরে এই যে বিকল্প কই যা দেখতেছি না। আরে এই যে বিকল্প আরে কই যাচ্ছিস কারে দেখছো তুমি? জানি না তো হইছে তোমার বলা পাগল হইছে আরে পাগল মুগির লিগা বিকল্প দিয়ে গেল কোন দিকে যা আমি দেখলাম এনে বিকল্প নাই শোনো ওর ভূত ওর কান্দে ভর করছে কি কয় আবল তাবল কথা ওরে পাইন্দা রাখো ছাইরা দিও না লক্ষণ ভালো না আরে নতুন করে ঝাড় ফুদিতে হইব আমার আরো জিনিস লাগবো জোগাড় কইরা তারপরে আমি আসবো আমি এখন যাই আরে কি কয় আরে পাইন্দা রাখো আচ্ছা ঠিক আছে বান্ধা রাখতেছি না বাবা, আমার তো ওনার দেখে ভয় লাগতেছে। ওনার গায়ে ভূত চাপ করছে গো। এই, তুই থাকো কি এর বুঝ চাচ্ছে আমি ঠিকই আছি আমার কোনো বুট চালে নাই না তুই ঠিক নাই তুই আবল তাবল কইতেছস কই ঠিক থাকলি তুই ঠিক নাই আব্বা এত কথা কবার দিয়া ওরে বাইন্দা রাখেন। হ ও মা গো, ও মা, সর্বনাশ হয়ে গেছে গো। আমি এটা কি শুনলাম? আমার এত শখের হায় রে হায় আমার ভাই রে। আমার সর্বনাশ হয়ে গেল। আমি ব্যাগটাও পর্যন্ত মা গুছাই নাই। আমি এইবার তো দৌড় পেরাই পড়ছি। যখনই শুনছি আমার ভাই হায় রে হায়। ও মা গো, আমার এত শখের ভাই। ছোটবেলা থেকে আমি ওর সাথে কত মিলামেশা থাকতাম, আর খাওয়াই দিতাম। আমার ভাই থামবি তো কি হইছে কি হইছে না শুনে না বুঝে কি আমতা চিল্লাইতাছস? মা, আমি শুনাইলাম যে আমার ভাই নাকি ভূতে ধরছে। এই আগে থাম কথা শুনবি তো হাই হাই গো, আমার কথা শোনার টাইম নাই। আমার বাইরে ভূতে ধরছে। আমার তো একটাই পানি নাই। আমার বাইরে ভূতে ধরতে গো কি বা করতেছে আমার ভাই। হাই রে হাই। কত তোরা বাঙ্গা কাছে খালি বাজার যেতে আগে শুনবি তো? নে ভাই খা। এই এটা কি সারা রাতকে সাদা বাতি তো। শোন, এইটা হইতেছে পরা ভাত। মানে কি তরকারি গো তরকারি দে আরে তুই কেন বুঝতেছিস না ভাই? তরকারি পরা তো হয় না। ও যা কইছে সাদা ভাত খাইতে, এই সাদা ভাতটা হইতেছে পরা ভাত। নে নে নে, তাড়াতাড়ি খেয়ে ওঠ। এই তুই তরকারি পরে দিলে কি হইতো হ্যাঁ উফ, তুই তো দেখা যায় ভারী ঝামেলা। আমি কইতাছি না যে ও যা কইছে এই সাদা ভাতি খাইতে, তরকারি পরা হয় না তো। আচ্ছা যা জান দিকে যা আর একটা কথা ভাই, আজকে সারা রাত কিন্তু তোর এখানে একা একা থাকতে হবো। এই কি কস না আমার বলে দে আমার সত্যি সত্যি বুঝতে পারি না আমি থাকার আরে ভাই, আমারও তো ইচ্ছা হইতেছে তোর ঘরে নিয়ে যাইতে, কিন্তু শোন ওজার কথা তোর অমান্য করতে পারব না। ওজা কইছে সারা রাত এইখানে থাকতে, ওজার নিয়ম তো আর ভঙ্গ করা যাবে না, তাই না? না আমি ওদিকে যাই না তুই আমার খুলে দে একদমই না, সেই কাজ করাই যাবো না। ওজার নিয়ম মতো চলে না, তুই একদম ঠিক হয়ে যাবি কে। থাক যাই আমি। চলো আসো ভাবি আসো। ওই কি এই খারা আরে না থাক। ওই সময় কল দিল কেরা এটা আবার কার ফোন ও এটা তো আর ফোন স্নেহার ফোন কল দিছে কেরা এটা হ্যাঁ হ্যালো স্নেহা, দেখছোস দেহানে কিরম শিকার দিছি? দেহান তো মনে করছিল যে আসলে আমি ভূত, কিন্তু আমি ভূত না, আমি মানুষ। তুই খালি বলছালি অ্যাক্টিং করতে, এ কারণে করছি, না তো জীবনে করতাম না। ধ্যান একবার সারা জীবনের জন্য শিক্ষা হয়ে গেছে। তাছাড়া তোমার কথা মতো ওই ডেন্ডিকর সাগর রে ওজা বানাই নিয়ে গেছিলাম, দেখছোস ও কিন্তু হেভি অ্যাক্টিং করছে। স্নেহা, হ্যালো, এই স্নেহা, কি ব্যাপার বুঝলাম না, ফোন কাটে দিল, আমার সাথে কথা বললো না, কি যে হয়েছে? বোন, তুমি কোনো কিছু না মনে করলে তোমার ফোনটা আমার একটু দিবা? আসলে আমার ফোনটা খুঁজে পাইতেছি না তো, তোমার ফোনটা দিলে আমি একজনের ফোন দিতে পারতাম। দেখো আমার কাছে তো একটা ফোন নাই। আব্বা আপনার কাছে ফোন নেই? না আমার কাছেও ফোন নাই, কিন্তু মা তুমি কি সত্যি সত্যি চলে যাবে? বাবা, এত কিছু দেখার পরে জানার পরে এখানে থাকা কি আমার উচিত হবে বলেন? শোনো মা, তোমার এই সকাল থেকে দেখার পর থেকে না সারাদিনে কেমন যেন আমাদের একটা মায়া পড়ে গেছে তোমার প্রতি, তাই তোমাকে বিদায় দিতে আমাদের খুব কষ্ট হচ্ছে। বলছিলাম কি তুমি যদি আমাদের সাথে থেকে যাইতা মনে হয় ভালোই হইতো। হ্যাঁ বাবা, আপনি একটু কষ্ট করে থাইকে যান না, আপনার ছাড়া আসলে আমার ভালো লাগবো না।
আসলে থাকার জন্যই তো আমি এখানে আসছিলাম, কিন্তু থাকা তো আর সম্ভব না। যা দেখলাম, সত্যি কথা বলতে এই একদিনের ভিতরে না আমিও আপনাদের মায়ায় পড়ে গেছি। কিন্তু সত্যি কথা বলতে এখানে আমার থাকাটা সম্ভব না। আমি আসি, আপনারা আমার বিদায় দেন। কেন বৌমা, তুমি এই বাড়িতেই থাকবা? আমার ছেলে যদি তোমার বিয়ে করে আনছে, তুমি তো আমার বৌমায়, থাকো না আমাদের সাথে। না না, এটা সম্ভব না। এখানে থাকলে আমার আরো আপনাদের প্রতি মায়া বাড়বো। থাক, তার থেকে আমি চলেই যাই। আপনারা আমার বিদায় দেন। তাহলে আমি আসি। আর একটা বার ভাই বেরিয়ে হইতো না? শোনো, আমি তোমার মারবো না, তোমার কোনো কিছু বলবো না, আমার কোনো আপত্তি নেই, তুমি চলে যাও। আসলে আমি বুঝতে পারছি যে জোর করে কখনোই ভালোবাসা হয় না, জোর করে কখনো সম্পর্ক হয় না। তুমি যেহেতু থাকতে চাইতেছো না, তাহলে আমি আর তোমার রাখবো না। তোমার যে ভালো মনে হয় তুমি যাও। আমি তোমার সাথে অন্যায় করে ফেলাইছি, আমার একটা বউ থাকা সত্ত্বেও আমি তোমার না বইলা তোমার বিয়ে করে আনছি। দেখো, তুমি এরকম ভাবে বলতেছো কেন? তুমি যা করছো সত্য আমার জন্যই করছো। আমারে পাওয়ার জন্য তুমি মিথ্যা আশ্রয় নিছো, তাই না? তুমি তো আমারই ভালোবাসো। আর তাছাড়া আমি ওই সংসারে মায়া পড়ে গেছি, কিন্তু কি করব বলো, যাই তো আমাকে হবেই। আমি আসি। বোন, আরেকটা বার ভাই হলো, আজ থেকে আমরা সত্যি দুই বোনের মতো থাকবো, তুমি ভাই হইলো। কিন্তু তুমি কি আমার মানিয়ে নিতে পারবা? মানলো মানে সারাদিনে তো আমরা দুই বোনই হয়ে গেছি, আর কোনো সমস্যা নেই। এখন থেকে তুমি আমার সাথেই থাকবা। সত্যি? ঠিক আছে, তাহলে তো হয়েই গেল। কই রুগী কই? তার খুব বাকি আছে, আসেন জায়গা দিই। আইরা দিবা তাই না? তোমার ডিন্ডি ঘুরে নি আজকে বাইক করতে বেড়ে খেয়ে গাঁজা খাই। গাঁজা খাওয়া ওরে বাবা রে। আয় ওরে মা।